জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় এপিবিএন সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবিপিএনের সদস্য ওনাকে সেদিন চাঙ্গা তুলে ডিপ্লয় করা হয়েছিল। সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনের মিছিল করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েস করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাব ভঙ্গি নিয়ে আবার গুলি করেছেন এবং 7 জন মারা গেছে। 7 জন কেউ হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিচ্ছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেফতার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্টি আজকে নিয়ে এসেছে, আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। স্যার, ওই 5 তারিখে শুধুমাত্র শুনানিরা আরো বেশ কয়েকজনকে দেখা গেছে। জি, এটার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমার পাশে সংশ্লিষ্ট প্রসিকিউটর সাহেব আছেন, উনিও বলবেন। সেটা হচ্ছে যে আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। এই মামলার তদন্ত প্রতিবেদন আগামী 23 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।